আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন তেহারি। চিকেন তেহারি তৈরি করতে আমাদের যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমরা আজকে চিকেন তেহারি রান্না করার প্রক্রিয়াটি দেখে নিই। চিকেন তেহারির জন্য আমি প্রথমে চুলায় তেল দিচ্ছি। আমাদেরকে মুরগিটাকে আগে তৈরি করে নিতে হবে। চিকেন তেহারির জন্য আমি প্রথমে চুলায় তেল দিচ্ছি, হাফ কাপ পরিমাণ আমি তেল দিব। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এর মধ্যে 4-5টা এলাচি দিয়ে দিব এবং কয়েক টুকরা দারচিনি দিব, দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব। দারচিনি এলাচি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি এর মধ্যে আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে নাড়ব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন একটা 1.5 কেজি ওজনের একটা ফার্মের মুরগি করে দিয়ে দিচ্ছি। আমি মুরগিটাকে কেটে ধুয়ে রেখেছি, এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি ব্লেন্ডারে কিছু কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেবো 1 চা চামচ লবণ, হালকা একটু আধা চা চামচ মরিচের গুঁড়া এবং 250 গ্রাম আমি পরিমাণ আলু কেটে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে মিনিট 5 কষানোর পরে ঢাকনা উল্টে এভাবে নেড়ে দিতে হবে। নাড়ার পরে তারপর আমি আমার এখানে এই যে 1 কাপ পরিমাণ টক দই রেখেছি, দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে মাংসটাকে এই টক দইয়ের মধ্যেই কষাতে হবে, কষিয়ে রান্না করতে হবে। আমরা এক্সট্রা কোনো পানি দিব না, এই পানির ঝোলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের মাংসের কড়াইটাকে আমি অন্য চুলায় দিয়ে এখন আপনাদেরকে আমি তেহারি করার যে পোলাওটা সেটার প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি একটি ছড়ানো পাতিল দিয়েছি, এর মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ তেল, 100 গ্রাম পরিমাণ তেল দিলাম। এবং 2 টেবিল চামচ ঘি দিলাম। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কয়েক টুকরা জয়ত্রী দিয়ে দিচ্ছি। জয়ত্রী দিয়ে কতক্ষণ পেঁয়াজটাকে ভাজবো।
আধা চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আমরা ভেজে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাও চাল ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি ভাজা পেঁয়াজের মধ্যে চালটা আস্তে আস্তে দিয়ে দেব। দুই চামচ পরিমাণ লবণ দিতে হবে। লবণ দিয়ে চালটাকে সুন্দর করে জাল কমিয়ে দিয়ে ভাজতে হবে। মাংসটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে গেলে আমরা মাংসটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। আমাদের এই যে চালগুলা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখুন চালগুলা সরে সরে আসতেছে। আমাদের পোলাওতে এখন পানি দেওয়ার জন্য আমাদের পোলাও চাল রান্না হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেব। মনে রাখবেন, আমি যেহেতু এখানে 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালের জন্য আমার 2 কেজি পরিমাণ পানি লাগবে। পানিটা গরম পানি হতে হবে। এখন আমি পোলাওতে পানি দিয়ে দিচ্ছি। আধা কেজি পানি দিলাম, 1 কেজি, 1.5 কেজি, যে আমাদের 2 কেজি পরিমাণ পানি দেওয়া হয়ে গেল। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি আমাদের রান্না করা মুরগিটা এর মধ্যে দিয়ে দেব। আমাদের চালে বলক এসে গিয়েছে। এখন আমি রান্না করা মুরগির মাংসটা চালের মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে সুন্দর করে চালের সাথে মাংসটাকে মিশিয়ে দিব। দিয়ে চুলাটাকে পাতিলটাকে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে জোর আছে কতক্ষণ 5 মিনিট 2 রেখে তারপরে আমরা জাল কমিয়ে দিব। মিনিট 2 পরে আমরা ঢাকনাটাকে এভাবে উঠিয়ে নেড়ে দেব। দিয়ে জাল একদম কমিয়ে দেব। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, 2টা লেবুর রস, 2 টুকরা লেবুর রস, এক টেবিল চামচ পরিমাণ চিনি দিব। দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি পাতিলটাকে তাওয়ার উপর রেখে দেব। চুলার জালটায় যে একদম ঘি মাছে থাকবে। তারপরে এর মধ্যে আমি তাওয়া দিয়ে দেব। তাওয়া দিয়ে তারপর পাতিলটাকে সুন্দর করে সেট করে দেব। 10 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখব যে চিকেন পোলাওটা তেহারিটা কীরকম হয়েছে। এভাবে ঢাকনাটাকে উঠিয়ে 10 মিনিট পরে আবার একটু নেড়ে দেব। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আপনারা রান্না করলে আপনারা ওই ঘ্রাণটা পাবেন, খেতে অনেক মজা হবে। এভাবে নাড়া দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ, আরও মিনিট 5
দমে রাখবো পোলাওটাকে চুলায়। রেখে ঢেকে দেবো। দশ মিনিট পরে এই যে আমার চিকেন তেহারি প্রস্তুত হয়ে গিয়েছে। আমি সুন্দর করে নেড়ে দিয়েছি। আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি এটাকে সাজিয়ে পরিবেশন করে দেখাবো। ধন্যবাদ।